আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন এবং আপনাদের দোয়ার বরকতে আল্লাহ পাকের রহমতে আমরা ডেইলি ল একাডেমির সকল সদস্য ভালো আছি। আজকে যে বিষয়টা আলাপ আলোচনা করব বা যেটা জানার চেষ্টা করব সেটা হলো প্রসূতি কল্যাণ সুবিধা। একজন মহিলা কখন কিভাবে একটা প্রসূতি কল্যাণ সুবিধা পেতে পারেন সে বিষয়ে আমরা আলাপ আলোচনা করব বা জানার চেষ্টা করব। চলুন তাহলে জানার চেষ্টা করি। শ্রম আইনের 2006 সালের 45 থেকে 50 ধারা মোতাবেক এই প্রসূতি কল্যাণ সুবিধার বিধান উল্লেখ করা আছে। এই ধারায় আপনারা বিভিন্নভাবে বা কোন মাধ্যমে আপনারা প্রসূতি কল্যাণ সুবিধা পাবেন সে বিষয়ে উল্লেখ করা আছে। প্রসূতি কল্যাণ সুবিধাটা হচ্ছিল একজন মহিলা বা একজন গর্ভবতী মহিলা যখন তার বাচ্চা প্রসবের সময় থেকে বাচ্চা প্রসব হওয়ার আগ থেকে বাচ্চা প্রসব হওয়ার পর পর্যন্ত যে সময়টা তিনি কাজ করতে সক্ষম নন সেই সময়টাই হচ্ছিল প্রসূতি কল্যাণ। তখন যে সুবিধাটা পাবেন সেই সুবিধাটাই হচ্ছিল প্রসূতি কল্যাণ সুবিধা। এটা হচ্ছিল যখন একজন লোক বা একজন মহিলা একজন কাজে নিযুক্ত হবেন, কাজে নিযুক্ত হওয়ার পর যখন তিনি গর্ভবতী হবেন, গর্ভবতী হওয়ার সাথে সাথে কিন্তু সে প্রসূতি কল্যাণ সুবিধা পাবেন না। যখন থেকে তিনি কাজে সক্ষম নন বা তার বেবি হবেন এই সময়ে হচ্ছিল তার যে সুবিধাটা পাবেন সেই সুবিধাটা হচ্ছিল প্রসূতি কল্যাণ সুবিধার অন্তর্ভুক্ত হবেন। এর পরবর্তীতে যখন এই প্রসূতি কল্যাণ সুবিধার জন্য আবেদন করবেন বা একজন মহিলা গর্ভবতী হবেন তখন থেকেই একজন প্রতিষ্ঠানের মালিক সে কোনোভাবেই ওই মহিলাকে চাকরি থেকে অবসরণ বা ডিসচার্জ বা অব্যাহতি কিছু দিতে পারবেন না। কখন থেকে দিতে পারবেন না? বাচ্চা প্রসব হওয়ার 6 মাস পূর্ব থেকে পরবর্তীতে 8 সপ্তাহ যখন থেকে সম্ভাব্য ডেট, এই ডেট নির্বাচন করতে আপনার অবশ্যই ডাক্তারের প্রত্যয়নপত্র লাগবে। যখন একজন প্রতিষ্ঠানের মালিক জানতে পারবেন তখন থেকে 8 সপ্তাহ এবং পূর্ববর্তী 6 মাস এই সময়ের মধ্যে কোনো মহিলাকে চাকরি থেকে বরখাস্ত করা যাবে না, অবসরণ করা যাবে না, ডিসচার্জ করা যাবে না। তাহলে কিভাবে একজন সুবিধা পাবেন? 1 নম্বর সেটা হচ্ছিল যদি আপনি প্রসূতি কল্যাণ সুবিধা গ্রহণ করতে চান তাহলে অবশ্যই আপনাকে লিখিত আকারে বা মৌখিকভাবে প্রতিষ্ঠানের মালিক বা যথাযথ কর্তৃপক্ষকে আপনার অবগত করতে হবে যে আপনি প্রসূতি সুবিধা গ্রহণ করতে চান। এটা হচ্ছে 1 নম্বর, আপনার লিখিত বা মৌখিক জানাতে হবে। 2 নম্বর যে বিষয়টা, যখন নোটিশ আপনি করবেন তখন আপনার মালিক পক্ষ হিসাবে বা যথাযথ কর্তৃপক্ষ হিসাবে আপনার কাজ হবে সেই নোটিশটি পাওয়ার মাত্রই আপনি তাকে ছুটি প্রদান করবেন 8 সপ্তাহের জন্য। সন্তান প্রসবের 8 সপ্তাহ থেকে এই সুবিধাটা সে পাবেন। এর পরবর্তীতে এই নোটিশটা পাওয়াতে যদি মনে করেন আল্লাহ না করুক যদি ওই মহিলার মৃত্যুবরণ হয় বাচ্চা প্রসবের সময় তাহলে তার প্রসূতি কল্যাণ যে সুবিধা পাবেন সেই প্রসূতি কল্যাণ সুবিধাটা কে গ্রহণ করবেন সেই বিষয়টা আপনার উল্লেখ করে যেতে হবে যে আমি যদি আর কোনো দুর্ঘটনা হয় তাহলে সেই ক্ষেত্রে আমার প্রসূতি কল্যাণ সুবিধাটা কে পাবেন সেই বিষয়টা আপনার উল্লেখিত করে যেতে হবে। এই নোটিশ পাওয়া মাত্র যেদিন থেকে একজন প্রসূতি কল্যাণ সুবিধার জন্য কোনো এক মহিলা আবেদন করবেন সেই পাওয়া মাত্রই প্রতিষ্ঠানের মালিকের 3 কর্মদিবসের মধ্যে প্রসূতি কল্যাণের সুবিধার ব্যবস্থা করতে হবে। এর পরবর্তীতে যে ধাপ আছে সেটা হচ্ছিল পরবর্তীতে যেদিন থেকে প্রসব হইল বা বাচ্চা ডেলিভারি হইল তো তখন থেকে পরবর্তী 8 সপ্তাহ সে তাকে ছুটি দিতে হবে। এই ছুটি দেওয়ার সময় অবশ্যই তার বেতন বা তার সকল সুবিধা প্রতিষ্ঠান মালিক দিতে হবে। এর পরবর্তীতে যদি আপনি এই কার্যগুলি না করেন তাহলে কিন্তু আপনি প্রসূতি কল্যাণ সুবিধা পাবেন না, নাও পেতে পারেন। এর পরবর্তীতে প্রসূতি কল্যাণ সুবিধার জন্য আপনার অবশ্যই যে আপনার বেবি হয়েছেন এটার জন্য ডাক্তারের প্রত্যয়নপত্র লাগবে যে হ্যাঁ আপনার অবশ্যই আপনার প্রসূতি সুবিধা পাবেন। আর যদি আপনার বেবি হয় তাহলে অবশ্যই আপনার জন্ম সনদ দিতে হবে। জন্ম নিবন্ধন আইন 2004 অনুযায়ী আপনার জন্ম নিবন্ধন দিতে হবে অথবা প্রসূতি কল্যাণ সুবিধা পাওয়ার জন্য রেজিস্টার্ড ডাক্তারের কাছ থেকে আপনার প্রত্যয়নপত্র গ্রহণ করতে হবে। এর পরবর্তীতে হলো আপনি এই বিষয়টা যদি 3 মাসের মধ্যে যদি প্রতিষ্ঠান প্রদানকে না দিতে পারেন যে হ্যাঁ 3 মাসের মধ্যে আপনার সকল কাগজপত্র প্রদান করতে হবে
যদি আপনি 3 মাসের মধ্যে কাগজপত্র প্রদান না করতে পারেন, তাহলে সেই ক্ষেত্রে আপনি প্রসূতি কল্যাণ সুবিধাটি নাও পেতে পারেন। এর পরবর্তীতে যে ধাপটা আছে সেটা হচ্ছে আপনি যখন সবকিছু নিয়মের মধ্যে করলেন, কিন্তু আপনি সকল কিছু মৌখিক রাখলেন, কোনো কাগজপত্রের মাধ্যমে জানালেন না, তাহলে সেক্ষেত্রে অনেক সময় মালিক পর্যন্ত সেই কাগজপত্রগুলি নাও পৌঁছাতে পারে, বা যারা যথাযথ কর্তৃপক্ষ আছে তাদের কাছে আপনার পৌঁছাতে হবে। এইভাবে আপনি প্রসূতি কল্যাণ সুবিধাটি পেতে পারেন। আপনারা আমাদের সাথে যুক্ত থাকবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। আমাদের সাথে যুক্ত থাকার জন্য আপনাদেরকে জানাই শুভেচ্ছা।